পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং সাথে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের আদেশ তো রয়েছেই। আমরা এই রায়ের পর দুই পক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি, আইনমন্ত্রীর কথা শুনেছি। এ পর্যায়ে আমরা যেই এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে, সেই পল্লবীতে যেতে চাই। সহকর্মী সিফাত ফারুকী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সিফাত, নিশ্চয় আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমরা আসলে রায় ঘোষণার পর সাধারণ মানুষ, বিশেষ করে পল্লবী এলাকাবাসী যারা আছে, তাদের প্রতিক্রিয়াটা একটু শুনতেই চাই, কারণ তারা সব দিক থেকে আসলে সরব ছিলেন, নানামুখী সাক্ষ্যও তারা দিয়েছেন, আদালত পর্যন্ত সহায়তা করেছেন। এখন কি বলছেন সিফাত তারা? রাকিব, আপনাকে ধন্যবাদ। রাকিব, বাংলার ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন বলা যায় এবং সকল দর্শকদের কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। হয়তো এই দিনকে স্মরণ করেই দর্শকরা এর পরবর্তীতে কোনো শিশু বা কোনো নারীর প্রতি বা কোনো নারী জাতির প্রতি, মা বোনের প্রতি কুদৃষ্টিতে হয়তো তাকাতে সাহস করবে না। ঠিক দাঁড়িয়ে আছি সেই রামিসার বাসার সামনে, আপনি দেখতে পাচ্ছেন সেই রামিসা, সেই ছোট্ট রামিসা, যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যা ছিল নৃশংস হত্যা। যেই হত্যা দেখে সারা বাংলাদেশের সকল মানুষের হৃদয় স্তব্ধ হয়ে গিয়েছিল। গণমাধ্যম কর্মীরাও সেই সংবাদ পরিবেশন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গিয়েছিল। সেই রামিসার বাসার সামনে আমি আছি এবং আজকে সেই রামিসা ধর্ষণ এবং হত্যার ঐতিহাসিক রায় দেয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং সারা দেশবাসী সেই রায়ের দিকে তাকিয়েছিল। সকলেই বলেছিল যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডই দেয়া হয়েছে সেই হত্যাকারী এবং হত্যাকারীর স্ত্রীকে। আমরা এখানে যে মিরপুর যে পল্লবী এলাকায় রামিসার যে বাসা, সেখানে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি। সকলেই সন্তুষ্ট, সকলেই আমাদের বলছেন যে ন্যায় বিচারের জয় হয়েছে এবং ধর্ষণকারীদের কাছে এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, একটি সাইনবোর্ড হয়ে থাকবে, একটি লাল বাতির সংকেত হয়ে থাকবে বলে তারা জানিয়েছেন। সকলেই সন্তুষ্ট এবং আশেপাশের যারা আছেন, যারা লোকজন আছেন, প্রতিবেশী বলছেন, সকলে বলছেন যে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকলেই বলছেন যে দ্রুত যাতে যে রায় দেয়া হয়েছে, এই রায় যাতে দ্রুত কার্যকর হয়, যত তাড়াতাড়ি এই বিচারের কার্যক্রম সম্পন্ন হয়েছে, এখন যাতে খুব তাড়াতাড়ি এই রায় এসেছে, সেই রায়টাই ছিল প্রত্যাশিত। এবং সিফাত ফারুকের পরে যখন আপনার সঙ্গে যুক্ত হব, আশা করি আপনার মাধ্যমে সরাসরি এলাকাবাসীর বক্তব্যগুলো জানার সুযোগ হবে। এবং এই ফাঁকে আমরা একটু মুন্সিগঞ্জে যেতে চাই, কারণ আমরা জানি সেখানে আসলে রামিসার স্বজনরা রয়েছেন। এই রায় শোনার পর তাদের প্রতিক্রিয়া কি, সেটা একটু জানতে চাই। যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিমউদ্দিন দেওয়ান, একটু বলবেন, আসলে কিছুটা সময় পার হয়েছে, নিশ্চয়ই রামিসার স্বজনরা পুরো রায়টি শুনেছেন এবং শোনার পর প্রতিক্রিয়াও নিশ্চয়ই জানিয়েছেন, সেগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ রাকিব, আসলে এই রামিসার যে গ্রামের বাড়ি মুন্সি সিরাজী খানের শিয়ালদিতে, এখানে যে শোকের মাতম ছিল, সেই শোক খানিকটা কাটিয়ে এখন যেন একটু হলো আনন্দের একটা বার্তা বয়ে বেড়াচ্ছে এখানে। যেমনটি হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করে এখানে তো স্বজনরা, আমি এখানে অনেক স্বজন রয়েছে, আমরা এক এক করে একটু দুইজনের সাথে কথা বলবো। রামিসার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলবো। এই যে হত্যাকাণ্ডের রায় ঘোষণা, সর্বোচ্চ শাস্তি রায় হয়েছে, কিভাবে দেখছেন? আজকে 19 দিনের মাথায় এই রায় হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সারা বাংলা মানুষ ফুলে ফুসে উঠেছে। এই রায় যেন দ্রুত কার্যকর হয়। এই স্বপ্না এবং সোহেল রানা ঘাতকের মতো আর যেন কোনো ঘাতক তৈরি হতে না পারে, এই নরপিশাচের মতো আর কোনো নরপিশাচ তৈরি হতে না পারে, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন করব, এই রামিসার হত্যার মাধ্যমে বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে, এই রামিসা হত্যার মাধ্যমে দ্রুত কাজগুলো হোক এবং ফাঁসি কার্যকর হোক। বুঝতে পারছেন, আমি আরেকজনের সাথে কথা বলবো, রামিসার ফুপু যখন এসেছি তখনই তাকে দেখি তিনি আসলে অযোধ্য ধারা করতেছেন। আজকে এই যে মৃত্যুদণ্ড, এখন আপনার কেমন লাগছে?
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মৃত্যুদণ্ড দিয়েছে, রায় দিয়েছে। রায় দিয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি, দেশবাসীও খুশি হয়েছে এবং স্কুলের যে কতগুলা ছাত্র ছাত্রী এসেছে আমার স্কুল থেকে শোনার জন্য আপনাদের দেখে, যে তারাও বলতেছে আমরা খুব খুশি। আর যত এমন আমাকে শিশু আমরা যাতে না মারা যাই, এই আনন্দ উল্লাস করার জন্য সব মানুষ এই এলাকার চাপছে। আমিও সরকারের কাছে আবেদন জানাই, বা আমির সাহেবের কাছে আবেদন জানাই, সবাই এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার সবার কাছে আবেদন জানাই, আপনারা যে আইন পাশ করছেন এই আইন যদি পাশ করে চিরজীবন যদি রাখেন তাহলে আর এমন কোন রামিচার হারানো যাবে না। অনেক ধন্যবাদ রাকিব। আমরা আসলে এইভাবে স্বজনদের কথাগুলো শুনছিলাম, তারা যেমনটি বলছিলেন যে রায়ের যে কার্যকারিতা যত দ্রুত হয় এবং দৃষ্টান্তমূলক যে রায় 19 দিনের মাথায় যেভাবে একটা দৃষ্টান্ত হ্যাঁ, এবং রেখেছিল। আপনার মাধ্যমে আসলে স্বজনদের কথা শুনছিলাম, সবাই রায়ে আসলে স্বস্তি প্রকাশ করেছে, কিন্তু দিন শেষে আসলে সেই রায়ের বাস্তবায়নটা তারা দেখতে চাই, সে অপেক্ষা তারা করছে। নিশ্চয় আরো কথা হবে পরবর্তীতে। জসিমউদ্দিন দেওয়ান যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ থেকে, রামিসার স্বজনদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাচ্ছিলেন।